হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সবুর আছি আপনাদের সাথে সৌদি আরব থেকে। আর সৌদি আরব থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই যে আমার সামনে কিছু মাংস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রথমে ফ্রাই করা হয়েছে। আসলে আমার বন্ধুর হাতে রান্না কি আর বলবো। এটা আমার বন্ধু দেখেন কত সুন্দর করে মানে রসুন, পেঁয়াজ, তারপর হচ্ছে টমাটো, কাঁচামরিচ, আদা, তারপর হচ্ছে জিরা, এই সমস্ত জিনিস দিয়ে কত সুন্দর করে মানে কষাইতেছে। আর আমার বন্ধুর হাতে রান্না মানে বলতেই হবে যে আসলে মজা হওয়ারই কথা, কারণ হচ্ছে যে সে আমার বন্ধু। আর এই যে এখানে যে মাংসটা দেখতে পাচ্ছেন, আপনারা কে কে বলতে পারবেন এটা কিসের মাংস, আমি জানি বলতে পারবেন না। এটা হচ্ছে মহিষের মাংস। আসলে মহিষের মাংস কিন্তু অনেক উপকারী, আমরা সবাই জানি। কিন্তু আমার বন্ধু যে মানে সব থেকে বেশি ভালোবাসা হচ্ছে মহিষের মাংস, এটা আমি কিন্তু আগে জানতাম না। কিন্তু আমার বন্ধুর সাথে আরেকটা জিনিস আছে। আমার বন্ধু এই মহিষের মাংসের সাথে আরেকটা জিনিস দিবে, সেটা আমি আপনাদের আগে এই রান্নাটা আগে দেখাইনি। কি সুন্দর করে কষাইতেছে, মাশাআল্লাহ। বন্ধু, তুমি এখানে কি কি দিবে বলো? হ্যাঁ, এখানে কি কি দিবে? ডাল দিব, টমেটোর। আচ্ছা, ও ও সাবজেক্ট ফিনিশ। ও এখানে দিছে হচ্ছে টমেটো, পেঁয়াজ, এগুলো বলতে নিছিল। আর এখানে হচ্ছে মহিষের মাংস। আর মহিষের মাংসের সাথে আরেকটা জিনিস আছে, আমি আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধুন্দুল। ধুন্দুল মানে হচ্ছে আমাদের টাঙ্গাইলের ভাষায় বলে হচ্ছে দুম্বা, অথবা বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাষায় বলে হচ্ছে দুন্দুল। এই দুন্দুল দিয়ে আসলেও মানে মহিষের মাংস কেমন টেস্ট লাগবে আমি জানি না, কিন্তু আমার বন্ধু আসলেও বলতেছে যে এই জিনিসটা দিবে। আমি না করলাম যে দিও না, তারপরে দেওয়ার জন্য প্রস্তুত। আর এই মাংসটা দিয়ে এত সুন্দর করে টেস্ট করে রান্না করবে, সেই মাংস কিন্তু আমাদের সবারই খেতে হবে। আপনাদের সবারই আসলে দাওয়াত রইল এই মাংস খাওয়ার জন্য। আপনারা সবাই চলে আসবেন, কিন্তু কোথায় চলে আসবেন আমি আপনাদের বলি। আসবেন সবাই সৌদি আরব, কারণ এটা কিন্তু বাংলাদেশে না, এটা কিন্তু নেপালও না, এটা হচ্ছে সৌদি আরব। আমি আসলেও আমার বন্ধুর সাথেই কাজ করি এবং একসাথেই সারাদিনই থাকি। আসলে আমার বন্ধুর মন মানসিকতা যেমন, আসলে হাতের রান্নাটাও মানে জোস, ভেরি ভেরি জোস। মানে আসলে কি বলবো, বলার কোনো কিছু নাই, যেহেতু খেতে হবে এবং কি খাওয়ার পরেই বলতে হবে আমার বন্ধুর হাতের রান্নাটা আসলে কেমন। তারপরে সবাই কিন্তু আমার বন্ধুর হাতের রান্নার হাত দেখতে চাইবেন না, কারণ হচ্ছে হাত কিন্তু ছেলে মানুষের হাত।